এই রকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বা এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়। তাও আবার বাড়িতে বসে বা কোনো খরচা না করে বাড়িতে বসে খুব সহজে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল হবে। আর যেমন এটা ব্যবহার করলে তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে খুব সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করো। এটা ব্যবহার করে যেমন তোমাদের হেয়ারে খুব ভালো থাকবে, হেয়ারে কোনো ক্ষতি করবে না, তেমন কিন্তু চুল পড়ার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। ছোট্ট বড় অনেক চুলই হবে। তার জন্য আমি নিয়েছি এইখানে কারি পাতা, ফেলে দেয়া পেঁয়াজের খোসা, কালো জিরে আর নয়নতারা গাছের পাতা। এই সবগুলো কিন্তু ব্যবহারে আমাদের হেয়ারটাকে যেমন দ্রুত পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সবার প্রথমে এগুলোকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। কালো জিরে যেমন ব্যবহার করলে তোমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, সাহায্য করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু ফেলে দেওয়া পেঁয়াজের খোসা ব্যবহার করলে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে কালো তো করবেই, চুল পড়ার সমস্যা দূর করবে, চুলেরটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর অবশ্যই চুলের গোড়াকে মজবুত করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। চুল উঠে যাচ্ছে, সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, বা তোমরা ডাই কলভেনে যাই করো, ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে এতে তোমাদের হেয়ারে যেমন কোনো ক্ষতি করবে না, তেমন হেয়ারটাকে কিন্তু দ্রুত পরিমাণে গোড়া থেকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর কারি পাতা তো তোমরা সবাই জানো, কারি পাতা চুলের যে ডোগা ফেটে যাচ্ছে, চুলের ডোগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু কারি পাতা অবশ্যই ব্যবহার করে চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে, তেমন চুলটাকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে খুব পরিমাণে সাহায্য করবে। অনেকে চুলের ডোগা ফেটে যাচ্ছে, চুলের গ্রোথ হচ্ছে না, তো কারি পাতা এইভাবে ব্যবহার করলে কিন্তু চুলের ডোগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এগুলোকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তারপরে তোমরা এটাকে বের করে নাও, পরিষ্কার কাপড়ে সাজিয়ে এটাকে বের করে নাও। এর সঙ্গে তোমরা চাইলে অ্যাড করতে পারবে, তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা ওটা দিতে পারবে, তা না হলে তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু দিতে পারবে। এরপর এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা একটা কাজ করো, স্প্রে বোতল বা কটন প্যাড একটা নিয়ে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হয়। তা না হলে তোমরা এইভাবে হাতে বা আঙুলের সাহায্যে এইভাবে করে খুব সুন্দর করে আলতো করে করে তোমরা লাগিয়ে নিতে পারবে। এইভাবে গড়ে তোমরা সিঁথিগুলো বা ফাঁকা করে নাও, করে নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। দুটো লম্বা ঘন কালো চুল তো কে না চায়। তাও আবার বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। নয়নতারা গাছের পাতা কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, এমনকি চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই নয়নতারা গাছের পাতা। আর এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা সুন্দর করে এভাবে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে এই রকম দ্রুত লম্বা ঘন কালো চুল পাও,
তাও আবার কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দাও। অবশ্যই তোমরা কিন্তু এটা স্নানের আগে ব্যবহার করো। আর এটা ব্যবহার বা এটা মেখে নিয়ে যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে তোমরা বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডি তোমরা করে নাও। এতে তোমাদের হেয়ার ফলের সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এরপর তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়ে কিন্তু যেদিন এটা ব্যবহার করবে আরও ভালো হয়, শ্যাম্পু কন্ডিশনার না দিয়ে নর্মাল জল দিয়ে হেয়ার ওয়াশ করে নাও।